আমাদের কিছু মুসলিম ভাই অতি শিক্ষিত, ওনারা বলেন যে শবে বরাত কোরআন হাদিসে নাই, শবে বরাত ইসলামে নাই। শবে বরাত এটি ফার্সি শব্দ। সব অর্থ রাত, বরাত মানে মুক্তি, বন্টন, বরকত। কোরআন হাদিস হচ্ছে আরবি, শবে বরাত হচ্ছে ফার্সি। এই জন্য ওনারা বলেন শবে বরাত কোরআন হাদিসে নাই। তো ফার্সিতে কোরআন হাদিসে পাওয়া সম্ভব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই আয়াতের প্রেক্ষিতে মুফাসসিরিনে কেরামগণ, কিছু মুফাসসিরিনে কেরাম বলেন যে এটি শবে বরাতের প্রমাণ, দলিল। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই রাতে মুবারাকা অর্থাৎ বরকত নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবার কিছু মুফাসসিরিনে কেরামগণ বলেন এটি শবে কদরের দলিল আয়াত। হাদিস শরীফে শবে বরাতের অধ্যায়ের নাম দেওয়া হয়েছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের অধ্যায়, অর্ধ শাবানের অধ্যায়, পরিচ্ছেদ পাঠ। লাইলাতুন নিসফি মিন শাবান হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকদের গুনাহ আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। বাকি অসংখ্য বান্দা বান্দির গুনাহ পাপ আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শবে বরাতে ডাক দিয়ে বান্দা বান্দীদেরকে বলেন, কে আছো গুনাহ মাফ চানেওয়ালা? শবে বরাতে আজকে আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। অসংখ্য অগণিত অফুরন্ত বান্দা বান্দির গুনাহ আল্লাহ তাআলা শবে বরাতে মাফ করে দেন। কে আছো রিজিক চানেওয়ালা? আমার কাছে রিজিক চাও, আমি শবে বরাতের রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করো, মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করো, আমি আল্লাহ বিপদ মুক্ত মুসিবত মুক্ত জীবন তোমাকে দান করব। আলা কাজা এভাবে চাইতে থাকো, আমার কাছে চাইতে থাকো, হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে বান্দা বান্দীদেরকে এইভাবে বলেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফে শবে বরাত আছে। তো শবে বরাতে আমাদের করণীয় হচ্ছে এশারের নামাজ, ফজরের নামাজ জামাতে আদায় করা, সলাতুত তাসবিহ, সলাতুল হাজত, সলাতুল শুকর, সলাতুত তওবা, সলাতুত তাহাজ্জুদ, এগুলো আদায় করা। কোরআন শরীফ তেলাওয়াত করা, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুজাম্মিল, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, আরো ফজিলতময় কিছু আয়াত আছে, এগুলো তেলাওয়াত করা, বাসায় হোক মসজিদে হোক, সাধ্য অনুযায়ী দান সদকা করা, সম্ভব হলে কবর জিয়ারত করা, নফল ইবাদত, আর কি নফল ইবাদত। রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা। অনেকে বলে আমরা দুরূদ পড়ি না, মিথ্যা কথা, আমাদের মতো দুরূদ শরীফ কেউ পড়ে না। শবে বরাতে সাধ্য অনুযায়ী জিকির আজকার করা, তাসবিহ তাহলিল আদায় করা। আমরা শবে বরাতে, শবে মেরাজে, শবে কদরে রুটি, হালুয়া, বিরিয়ানি, গোশত এগুলো নিয়ে কাড়াকাড়ি, মারামারি, ছোলাছুলি করি।
অথচ এগুলোর মধ্যে তো তেমন কোনো ফজিলত সওয়াব নাই। এবাদত করতে হবে, আমল করতে হবে। আর দিনের বেলায় যদি সম্ভব হয় নফল রোজা রাখবেন, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, কুসংস্কার মুক্ত, অপসংস্কৃতি মুক্ত আমল করার চেষ্টা করবেন। তো অনেক ভাই এরা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, এটি মিথ্যা কথা। ইসলামে সুন্নায় শবে বরাত প্রমাণিত, শবে বরাত আছে। একটা মানুষ শবে বরাতে কান্না করে, তওবা করে যদি আল্লাহর কাছে গুনাহ মাপ পায়, আপনার অসুবিধা কি? আপনার অসুবিধা কোথায়? নফল ইবাদত তো সব সময় করা যায়, তো শবে বরাতেও করুক। এবার ওনারা বলে সামনে রমজান মাস আসতেছে,